ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা তারা গুরুতরভাবে আহত, কলকাতায় চিকিৎসার জন্য আনা হচ্ছে। একটা ভিন রাজ্যে ভোটে বিজয় উল্লাস, তার জন্য এইভাবে বিজেপি কর্মীরা রক্তাক্ত। প্রি পোল ভায়োলেন্স। ডায়মন্ড হারবারে আমাদের ডায়মন্ড হারবার বিধানসভা এম বাজারের সামনে আমাদের মণ্ডল সভাপতি উত্তম বাগ, আমাদের জেলার একজন জিএস অতনু সাঁতরা এবং তার সাথে সাথে অন্যান্য আমাদের সাগর হালদার বিধানসভার কনভেনার এবং বেশ কিছু কার্যকর্তা, তারা আজকে আবার তৃণমূলের জেহাদি আক্রমণের শিকার হয়েছে এবং যেভাবে তাদেরকে মারা হয়েছে, তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে ইমিডিয়েটলি। আমরা এখানে যে বেসরকারি হসপিটালে, সেই বেসরকারি হসপিটালে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। আমি এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বিহারে এরকম জঙ্গল রাজ বিজেপি ধুয়ে মুছছে, সাফ করে দিয়েছে সেই জঙ্গল রাজকে জনগণের রায় দিয়ে, এবং বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে এবং মোদিজি বলেছেন যে পরিষ্কার সাফাই অভিযান শুরু করবেন। আমি চাইব এবং আমরা চেষ্টা করবো এই সাফাই অভিযানটা যেন ডায়মন্ড হারবার থেকে শুরু। আপনারা যাওয়ার কথা ভাবছেন? আপনি বাইরে আগে দেখেছি বিভিন্ন জায়গায় কর্মীরা আক্রান্ত হলে আপনি সেখানে গেছেন। দেখুন, যেহেতু কর্মীরা এখানে আছে আপাতত, এই কর্মীরা সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর আমি যাব, অবশ্যই যাব। এবং ওইখানে যেখানে মার খেয়েছে আমাদের কর্মীরা, ওখানে দাঁড়িয়ে সভা করে। আরও একটি বিষয় উঠে আসছে সুমনবাবু, সেটা হচ্ছে যে আজকে যে বৈঠক হলো আপনাদের একটা বেশ হেভি ওয়েট কমিটি আজকে বসেছেন, আপনারা ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, আপনি শুভেন্দু অধিকারী, সুমিতা। স্বাভাবিকভাবে ভোট এগিয়ে আসছে, বিজেপির প্রস্তুতি কতটি? দেখুন, বিজেপি প্রস্তুত আছে এবং প্রস্তুতি অনেকদিন আগে থেকে আমরা শুরু করেছি, কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত এবং ভোট গণনার দিন পর্যন্ত, রেজাল্ট ঘোষণা হওয়া পর্যন্ত ভোটের প্রস্তুতি চলে। রেজাল্ট বেরোনো, রেজাল্ট কাউন্টিং করাও কিন্তু একটা প্রস্তুতি। অতএব এই প্রস্তুতি হচ্ছে সেই দিন পর্যন্ত চলবে। প্রতি সপ্তাহে আমরা এগোচ্ছি, প্রতিদিন এগোচ্ছি। আগামী দিনেও যে সমস্ত জায়গায় আমাদের মনে হবে যে আরও বেশি জোর লাগানো দরকার, সেই সমস্ত জায়গায় জোর লাগাবো আরও বেশি। বিরোধী দলনেতা বলছেন যে শাহজাহানের মতো এই কিছু গুন্ডা যারা আজকে মারধর করেছেন, এই জেহাদি গুন্ডা, এনাদেরকে গ্যারেজ করা দরকার এবং তার পাশাপাশি পুলিশ নিয়ন্ত্রণ এবং নির্বাচন কমিশনের 2011-র ভূমিকা তিনি তুলে ধরে বলছেন যে বাংলায় যদি মিশন বেঙ্গল করতে হয় তাহলে অবশ্যই পুলিশের নিরপেক্ষ অবস্থান এবং তার সঙ্গে এই গুন্ডাদের গ্যারেজ করা। এখন যে কোনো গণতন্ত্রের উৎসবে অর্থাৎ ভোটে প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, প্রশাসন যদি এইভাবে বায়াস হয়, তাহলে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করতে পারে না, গণতন্ত্র পরিপূর্ণ হয়। এবং বাংলায় তাই হচ্ছে, বাংলার যে গণতন্ত্র, সেই গণতন্ত্র এখন ইম্যাচিউর হয়ে গেছে। এই হিংসা নিয়ে গণতন্ত্র, যে গণতন্ত্রে হিংসা থাকে, সেই গণতন্ত্র আমাদের বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থায় হিংসা অ্যাকসেপ্টেড নয়। তৃণমূল কংগ্রেসের মতো শক্তি যতদিন থাকবে, তারা এই ধরনের হিংসার পরিবেশ নির্মাণ করে আমাদের এই গণতন্ত্রকে আরও দুর্বল থেকে দুর্বলতর করবে। এবং তার জন্য পুলিশের নিরপেক্ষতা প্রয়োজন। এবং এই শাহজাহানের মতো যারা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে, সময় ভ্যান চালাতে, এখন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপরে আছে, এবং আমার কাছে যা খবর আমি শুনতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তাকে জেলা সভাপতি অর্থাৎ জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীরকে জেলা সভাপতি করবে এখন আমরা শুনতে পাচ্ছি। ফলতাটা তো পুরো ফলতা হিন্দু ডমিনেটেড এলাকা, জাহাঙ্গীরের হাতে তুলে দিয়েছে হিন্দুদের শোষণ করার জন্য। এই রক্তাক্ত করার যে ঘটনা আমাদের কর্মীদের উপর ঘটেছে, সেটা আরও একবার প্রমাণ করলো যে পশ্চিমবঙ্গের পুলিশ, বিশেষত ডায়মন্ড হারবারের মতো জেলাতে যে পুলিশ কাজ করছে, সেই পুলিশ অন্ততপক্ষে গণতন্ত্র রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং এই ব্যর্থতা পুলিশ মন্ত্রী। বিহারের ভোটের ক্ষেত্রে ফলাফলে দেখা যাচ্ছে যে নীতিশ কুমার, নরেন্দ্র মোদী অনেক কিছু ফ্যাক্টর হয়েছে। বঙ্গ বিজেপির বিধানসভা ভোটের আগে বিরোধীদের অভিযোগ, এ রাজ্যে তো বিজেপির কোনো মুখ নেই। মুখ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এবং এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের বিপরীতে মুখ দিয়ে লড়াই। বিহারের ভোটের পরিপ্রেক্ষিতে, বিহারের রেজাল্টের পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো, বিহারে এসআইআরে 68,000 নাম কেটে বাদ দিয়েছে। 68 লাখ নাম কেটে বাদ দিয়েছে। যারা মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের হয়ে ফেক ভোটিং করায়, তাদের জন্য বিপদের সময় এসে গেছে। তৃণমূল সমাজ মাধ্যমে আজকে একটা অ্যানিমেটেড ভিডিও পোস্ট করেছে, ওরা যদি আসে বিহার ভোটের রেজাল্টের পর, এটা কি কোথাও আশঙ্কা? না, সে তো অবশ্যই ওরা তো আশঙ্কা করবেই।
এর মধ্যে আশঙ্কা নয়, ওরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, আমি পরিষ্কার বলছি। বিজেপি আসছে, কড়াটা খুব জোরে নাড়া হচ্ছে, এবার কানের ভেতরে ঢুকেছে ওদের। ওরা বুঝতে পেরেছে এই মৌরসি পাটটা চলবে না, এই মৌরসি পাটটা বন্ধ হবে। এবং তারপরে তৃণমূল কংগ্রেস এখন অনেক কিছু করছে যেটা তৃণমূল কংগ্রেস করে না। পশ্চিমবঙ্গে বহু জায়গায় আই লাভ মোহাম্মদ নিয়ে মিছিল হওয়ার কথা ছিল, এক জায়গা বাদ দিয়ে সেভাবে কোনো জায়গায় পুলিশ পারমিশন দেয় ভয়ে। কারণ কি, হিন্দুরা জেগে যাবে। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, এবং এই ভয় ভালো, বাংলার জনগণের জন্য ভালো, বাংলার মানুষের জন্য ভালো, বাংলার গণতন্ত্রের জন্য ভালো। আর একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, সেন্ট্রালের যে আপনাদের হেভিওয়েট নেতৃত্ব, এই মাসেই বেঙ্গলে আসার বিষয়ে কোনো আলোচনা- এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি, অবশ্যই আসবে। বিহার ইলেকশন যেহেতু শেষ হয়ে গেছে, সবার নজর এবার বাংলার দিকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আসবে, এবং আমরা সম্পূর্ণ জোর লাগাবো যে এই সরকার দেশ বিরোধী সরকার, যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার, সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমরা সব